বিএনপি কিন্তু সংস্কার চায়, তবে কিছু কিছু পয়েন্টে তাদের নোট অফ ডিসেন্ট আছে। সংসদের মাধ্যমে তারা তাদের যে বিষয়গুলো দাবি বিরোধী করছে তার সব কিছু না হলেও অনেকগুলো বিষয় তারা সংবিধানে তারা হয়তো এই সংস্কার কিন্তু এমনভাবে পৃথিবীর কোথাও হয় না। ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু চাচ্ছিল যে বাংলাদেশে এমন একটা বিষয় হোক তাদের ধাঁচে যেন বাংলাদেশটা পরিচালিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। আরোপিত করে তারা করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে কিছু আইন কানুন মেনেই তারা করবে। ইউনুস সাহেব কাল লোক, ইউনুস সাহেব তো যতটুকু না বাংলাদেশের লোক তার চেয়ে বেশি তিনি লোক। সংসদের দ্বিতীয় অধিবেশনে আজকে বেশ আলোচনা হয়েছে, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের কি হবে। সেটা তো গঠন হয়নি, এবং যে পরিষদের অধিবেশন যে ডাকার যে সময় যেটা বলা হচ্ছিল সেটাও আজকে 30 পঞ্জিকা দিবসের শেষ দিন ছিল। বিএনপি সদস্যরা তো এই পরিষদের সদস্য হিসেবে শপথও নেয়নি, শুধু বিরোধী দলীয় শপথ নিয়েছে। তার মানে এখন তো সময় শেষ, এখন কি হবে? আপনি যে প্রশ্নটা করলেন এটা সুন্দর প্রশ্ন, কিন্তু আমিও সঠিক জানি না। দুটো প্রশ্ন এখানে। 30 কার্য দিবস যদি হয়, সংসদের 30 পঞ্জিকা দিবস বলছে, তার মানে পঞ্জিকা দিবস হলে ক্লিয়ার। হ্যাঁ, পঞ্জিকা দিবস তার মানে আজকে শেষ। কিন্তু আমার যতটুকু মনে হয় সংস্কার সম্পর্কে যেটা এসেছে এখানে, যদি বলেন যে এই সংস্কারটা কি তাহলে কি চাপিয়ে দেওয়া হয়েছে, আগে সহজভাবে এসেছে, তাহলে সহজভাবে আসলে বিএনপি তো এই সংস্কার আলোচনা যখন হয়েছে তখন ছিল, একটা পার্টি ছিল, কেন এটা তাহলে বিএনপি করতেছে না? আমি সাধারণত রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র হিসাবে বলি, সংস্কার কিন্তু এমনভাবে পৃথিবীর কোথাও হয় না। এই সংস্কারটা হয়েছিল বিশেষ করে এক্সটার্নাল যে অ্যাক্টরস তারা চাপিয়ে দিয়েছিল। আপনাকে আমি বিশ্লেষণ আকারেই বলতেছি, এটা সাধারণত এক্সটার্নাল অ্যাক্টরস যারা, ইভেন বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু চাচ্ছিল যে বাংলাদেশে এমন একটা বিষয় হোক তাদের ধাঁচে যেন বাংলাদেশটা পরিচালিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। সেইখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাস্ট ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটার প্রতি তারা গুরুত্ব দিয়েছে, নট সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। হ্যাঁ, এবং গণতন্ত্র কিন্তু প্রকৃতপক্ষে ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ারের প্রয়োজন। আমাদের দেশগুলোতে কেন হচ্ছে না তাহলে গণতন্ত্র? ওই যে দেখেন রাজা ছেলে রাজা, একজনের হাতে ক্ষমতা, ডিক্টেটরশিপ, একজনের ফ্যাসিস্ট যা ক্ষমতা, ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা আমাদের একজনের হাতে, যার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা, আমি একটু গভীরভাবে যদি আপনি যেটা জিজ্ঞেস করেছেন বলতে গেলে বলবো, এটা একটু আগে থেকে শুরু করেছিল। 1/11 সময় তারা সংস্কারটা চেয়েছিলেন। তার প্রমাণ হচ্ছে উইলিয়াম বি মাইলাম, যেখানে যে সেন্টারে উড্রো উইলসন সেন্টারে তিনি ডাইরেক্টর ছিলেন, ওই সেন্টারে কিন্তু আপনার যিনি এই সংস্কার কমিটিতে ছিলেন সহসভাপতি, তিনি কিন্তু ওইখানে চাকরি করতেন। হ্যাঁ, সে মানে সাউথ ইস্ট ডেস্কে তিনি মনে থাকতেন আলী রিয়াজ সাহেব, অধ্যাপক আলী রিয়াজ সাহেব। সে আপনার ডিপার্টমেন্টেরই টিচার ছিলেন, আমার কলিগ ছিলেন। উনি যখন উইলিয়াম বি মাইলাম কিন্তু এসেছিলেন জাস্ট ইউনুস সাহেব ক্ষমতা আসার 2 মাস পরে, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই সংস্কারটা কী অবস্থায় হবে। তখন উনি বলছিলেন 1/11 সময় আমরা হাসিনা ওয়াজেদকে বলেছিলাম এই সংস্কার, এই ধরনের সংস্কারটা তোমার করতে হবে। উনি ওয়াদা দিয়েছিল আমাদের নিকট যে আমি ক্ষমতায় গিয়ে এই সংস্কারটা করব। ওই সময় উইলিয়াম বি মাইলামের ভাষণটা আমি বলতেছি, উনি বললেন ওই সময় হাসিনা ওয়াজেদ সংস্কার করেনি, তারা আমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছে। এইবার তার ল্যাঙ্গুয়েজ আমি বলতেছি, এইবার আমরা সংস্কারটা করাবো। এখন সে উইলিয়াম বি মাইলামকে, সে কিন্তু স্টেট ডিপার্টমেন্টের লোক, আমেরিকার লোক, সে মার্কিন যুক্তরাষ্ট্রের লোক। তো সেখান থেকে তাদের ডিজায়ার, ইটস দ্য ডিজায়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই ডিজায়ার কিন্তু ইউনুস সাহেবের মাধ্যমে এইখানে এসেছে। ইউনুস সাহেব কার লোক? ইউনুস সাহেব তো যতটুকু না বাংলাদেশের লোক তার চেয়ে বেশি তিনি লোক। সংস্কার বিষয়টা তো বিএনপি অনেক আগে থেকেই। ভেরি গুড, এটাকে আমি নিয়ে আসতেছি, কারণ এরই আলোকে আমরা দেখবো বিএনপি কিন্তু তাকে, বিএনপিকে হয়তো বা তারা বলছে, ওই বিএনপি যখন আন্দোলনে ছিল, তোমরা একটা সংস্কারের দিকে যাও, এইভাবে চলে না, তোমরাও তো ক্ষমতা আসলে হাসিনা ওয়াজেদের মতো ডিক্টেটর হয়ে যেতে পারো। তারপরে বিএনপি কিন্তু প্রথম 27 দফা, পরে 31 দফা দেয়, যেটার সাথে আমি অলসো ইনভলভ ছিলাম, কারণ আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। সেইখানে কিন্তু বিএনপি কিন্তু আপার হাউসের কথা আছে, অনেকগুলো আছে। জিয়াউর রহমানের সময় কিন্তু
সংস্কার করেছেন, বিএনপি ভালো ভালো সংস্কার করেছে। বেগম খালেদা জিয়ার সময় কিন্তু আমরা দেখব এইগুলি করে বিএনপি কিন্তু সংস্কার চায়, তবে কিছু কিছু পয়েন্টে তাদের নোট অফ ডিসেন্ট আছে, তো এইগুলো আমরা চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বিএনপির তো পয়েন্ট আছে এবং জোরালো পয়েন্টও, যেটা আমিও বলি। কারণ গ্রেট ব্রিটেনে যেয়ে দেখবেন যেখানে গণতন্ত্রের আদিভূমি, সূতিকা গার্ড, সেখানে দেখেন এমনভাবে কিন্তু সনদ আসেনি, সংস্কার আসেনি। বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, মেঘনা কার্টার ধীরে ধীরে এসেছে। একটা এসেছে 50 বছর, 200, 100 বছর পর আরেকটা সমস্যা ফেস করেছে, তারপর সংস্কার এসেছে। আনরিটেন কনস্টিটিউশনের মধ্যে কিন্তু ওটা ওই কয়টা রিটেন। ফলশ্রুতিতে আমি বলবো গণতন্ত্রের জন্য এই সংস্কারগুলির প্রয়োজন আছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এখানে, আমি আপনার এখানে বলতেছি বিএনপি কিন্তু সংস্কার করবে। হ্যাঁ, কেন করবে? এটা তো বিএনপির ডিমান্ড। হয়তো বা বিএনপি তার কিছু যেগুলি তারা চাচ্ছে, তাদের নিকট যেগুলি কাঙ্ক্ষিত, সেইগুলো করবে এবং কিছু বার্গেনিংয়ের জন্য, এটি নিয়মেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটাই বিউটি। কিছু বার্গেনিংয়ের জন্য ডাইরেক্টলি সাথে হাতে স্বীকার করে না। অপোজিশন পার্টি বার্গেনিংয়ের জন্য কিছু রেখে দেয়, এটা ছাড়ো, এটা করো। সেই ক্ষেত্রে আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় সংস্কারটা হয়ে যাবে। খালিদ আনোয়ার, আপনি হয়তো খেয়াল করেছেন যে আজকে সংসদে বিরোধী দলীয় যে নেতা তিনি এই প্রসঙ্গটা তুলেছিলেন যে এখন তাহলে কি হবে, অধিবেশন তো ডাকার সময় শেষ হয়ে গেল এবং তারা তো শপথও নেয়নি পরিষদের সদস্য হিসাবে, তাহলে কি হবে? সেটার একটা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে তারাও সংস্কার চাচ্ছেন, কিন্তু সেটা আলাপ আলোচনা করে বা কার্য পরিষদে উঠায় উপস্থাপন করে বিল আকারে আসবে, তার উপর তার ব্যাখ্যা এরকম। তো সেটা যেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে যেটা এসছে, বিএনপি কিন্তু সেটা মানছে না। তাহলে এটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? ভবিষ্যৎ আসলে এই বিষয়টা অপেক্ষা করতে হবে আমাদের এর জন্য, যে কি বিএনপি শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে যায়। আজকে যখন সংসদ অধিবেশন শুরু হয়েছিল, কার্যপ্রণালী বিধি অনুযায়ী আজকে দিনের কার্যসূচিতে ছিল আপনার প্রশ্নোত্তর পর্ব, তখন বিরোধী দলীয় নেতা উনি দাঁড়িয়েছেন ডক্টর শফিকুর রহমান, উনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, করে এই বিষয়টা উনি বক্তব্য দেন যে গণপরিষদ যে সংবিধান সংস্কারের বিষয়, সেই বিষয়ে উনি বলতে চান। তখন স্পিকার বলেন যে না, এই বিষয়টা আমরা পরে প্রশ্নোত্তর শেষ হোক, পরে বলা হবে। পরে ওনাকে সুযোগ দিয়েছিলেন, উনি তখন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং বক্তব্য দেন। তো বক্তব্যের জবাবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে এই যে বিষয় জনগুরুত্বপূর্ণ বিষয়, এটাও যদি বক্তব্য দিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা নোটিশ দিতে হয় 62 অথবা 68 ধারা অনুযায়ী। উনি সেটা দেননি আর কি। তো সেই হিসেবে আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না। আর বিএনপি তো সংস্কার বিরোধী না, বিএনপি কিন্তু সংস্কার তাদের 31 দফা যদি ধরেন বা তারপর নির্বাচনী ইশতেহার, তারা জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। যদিও জুলাই সনদের স্বাক্ষরের ক্ষেত্রে তারা অনেকগুলো বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়ে তো তারা বাস্তবায়ন করবে না। এখন কোন কোন বিষয় আছে সেগুলো দেখার বিষয় আছে, যে কোন কোন বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আমার মনে হচ্ছে যে বিষয়গুলোতে তারা মানে কিছু কিছু বিষয়ে তো তারা ঐক্যমত হয়েছে সব দলে। এখন যারা বিরোধী দল হিসেবে আসছে, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, কিছু বিষয়ে তাদের ভিতরে ঐক্যমত আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সংবিধান সংস্কার, পুলিশ কমিশন সংস্কার বলতে পারেন, বা প্রশাসন সংস্কার বলতে পারেন, বিচার বিভাগের সংস্কার বলতে পারেন। এই বিষয়গুলো তো হবে। তো সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার ধারণা যে রাষ্ট্রপতির ভাষণের পরে হয়তো একটা পর্যায়ে যায়। কিন্তু বিএনপি কিন্তু গণপরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেয়নি। বিরোধী দল জামাত এবং এনসিপি শপথ নিয়েছে, সেটা তারা প্রথম দিনে 2টা শপথ নিয়েছে, বিএনপি কিন্তু একটা শপথ নিয়েছে। তো আমার ধারণা তারা ওই শপথ তারা নেবে না, কিন্তু এই সংসদের মাধ্যমে তারা তাদের যে বিষয়গুলো দাবি বিরোধী দল করছে তার সব কিছু না হলেও অনেকগুলো বিষয় তারা সংবিধানে তারা হয়তো এই তারা আরেকটি গণপরিষদ গঠন সেটা হয়তো তারা যাবে না। এটা আমার মনে হয় যে তারা সেই দিকে যাবে না, সেই পথে না হেঁটে এই সংসদের মাধ্যমে তারা বিষয়গুলো নিষ্পত্তি করবে। বিল আকারে এনে করতে পারে। সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিল আকারে এনে সেগুলো করা যায়। কোনো কিছু চাপিয়ে দেওয়া বা আরোপিত করে তারা করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে কিছু আইন কানুন মেনেই তারা করবেন। সংবিধানের যে বিষয়গুলো আছে আইন কানুন মেনে তাদেরকে অগ্রসর হতে হবে। আরোপিত করে কোনো কিছু তারা সেই বিষয়ে তারা যাবে না।